দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি চাঁদপাই মাজার প্রাঙ্গণে। মাজারে খেলা অনুষ্ঠিত হচ্ছে, ফ্রেন্ডলি ম্যাচ। দর্শক, খেলাটি অংশগ্রহণ করবেন পেড়িখালী একাদশ এবং চাঁদপাই একাদশ। খেলার মধ্যে অনেক উত্তেজনাপূর্ণ খেলা থাকবে। যে সমস্ত প্লেয়াররা এখানে ফুটবল খেলছেন তারা পেশাদারি ফুটবল খেলে থাকেন। দর্শক, এই মুহূর্তে যে কথাটি আপনাদের বলতে চাচ্ছি যে বিশ্বকাপ পরবর্তীতে খেলা অনুষ্ঠিত হচ্ছে এই অঞ্চলে, বিশেষ করে রামপাল মোংলাতে প্রতিনিয়ত আমরা খেলা দেখতে পাচ্ছি। দর্শক, আজকে আমি যেখানে যেখানে গিয়েছি 3টি ফুটবল মাঠে আমি খেলা দেখেছি। দর্শক, মিঠাখালী ফুটবল মাঠেও খেলা অনুষ্ঠিত হচ্ছে। সে খেলাটা আপনাদের পরবর্তী ভিডিওয়ে আমি দেখিয়ে দেব। আপনারা একটু কথা ধৈর্য সহকারে শুনবেন, বিশেষ করে সাক্ষাৎকার রয়েছে। দর্শক, আমরা সে কথায় পরে আসছি। আপাতত আমরা খেলায় ফিরে আসছি। আপনারা খেলা দেখছেন চাঁদপাই বনাম পেড়িখালী। দর্শক, আমরা এই মুহূর্তে একজন সাবেক এই অঞ্চলের ফুটবলার সেকেন্দার ফকিরের সাথে কথা বলবো। দর্শক, এই মুহূর্তে সেকেন্দার ফকিরের কথা শুনি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মাঠ, তারপরে স্কুল মাঠে বিভিন্ন জায়গায় আমাদের ছেলেপেলেরা খেলাধুলায় উৎসাহিত হয়েছে। আর খেলাধুলা নিয়েই আমরা আছি, খেলাধুলা আমরা ভালোবাসি। খেলাধুলায় থাকলে ছেলেপেলেরা ভালো থাকবে, সমাজ উন্নয়ন হবে, সমাজে ভালো ভালো কাজ করবে। আর খেলাধুলা মোটামুটি আমাদের এখানে যে খেলাটা আজকে হচ্ছে, আপনারা দেখছেন খেলাটা অনেক ভালো ক্রীড়া নৈপুণ্যতা তারা দেখিয়েছে। এখানে অনেক ভালো খেলছে ছেলেপেলেরা। আশা করি আগামী দিনে যদি তারা এরকমভাবে প্র্যাকটিস করে, খেলাধুলা করে, তাহলে অনেক ভালো খেলবে এবং এই এলাকার সুনাম হবে। বিভিন্ন জায়গায় তারা খেলতে যাবে, এলাকার সুনাম বয়ে আনবে আশা করি। দর্শক, যেমনটি শুনছিলেন সাবেক এই অঞ্চলের একজন ফুটবলার সেকেন্দার ফকিরের কাছ দিয়ে, আমরাও চাই যে প্রতিটা মাঠে খেলা হোক, খেলা অনুষ্ঠিত হোক, যুব সমাজ খেলায় ফিরে আসুক, এই কামনাই করি। দর্শক, এই মুহূর্তে পেড়িখালী একাদশের পায়ে বল। যেখানে খেলা হোক না কেন, আমরা খেলার একটি পরিবর্তন চাই। বর্তমান যে খেলা হচ্ছে সেই খেলার যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই সমস্ত মাঠগুলোয় আমরা খেলার একটি পরিবর্তন দেখতে চাই। অর্থাৎ ভালো খেলা যেটা, সেটা উপহার দিতে চাই। যেহেতু এখানে বিভিন্ন দেশে ভালো ভালো প্লেয়াররা খেলছে, যেভাবে আমাদের বাংলাদেশেও আমরা চাই যে আমাদের প্লেয়াররা এভাবে খেলুক, বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, জাতীয় দল আরও শক্তিশালী হোক, সেই কামনাই করি। দর্শক, আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত মাঠগুলো আছে সেই মাঠগুলো আরও ভালো হোক, যাতে খেলার উপযুক্ত হোক, সেই কামনা করি। বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের প্লেয়াররা ভালো খেলে থাকে। আমরা একটা সমীকরণে দেখেছি যে পরিশ্রমী প্লেয়াররা হয় গ্রামের প্লেয়াররা। সেই ক্ষেত্রে গ্রামে যদি ভালো মাঠ থাকে, ভালো প্রশিক্ষণ থাকে, তাহলে অবশ্যই ভালো প্লেয়ার উঠে আসবে, সেই কামনা করি। থানা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক স্কুল, ইন্টার স্কুল খেলা, কলেজ ভিত্তিক খেলাগুলো আবার নতুন করে ফিরে আসুক, আমরা সেটাই চাই। তাহলে খেলার যে সমস্ত মান কিংবা প্লেয়ারদের যে ভালো খেলা উপহার দিতে পারবে, সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আমাদের বাংলাদেশ বিশ্বকাপে খেলুক, সেই প্রত্যাশাই থাকবে। দর্শক, আমি বিদায় নিচ্ছি। রাহুল গুরু, দেখা হবে। আসসালামু আলাইকুম।